ইতিমধ্যেই যেমনটা আমরা জানাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠক করছেন, তার সাথে বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধান এবং ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, এই কর্তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন। মূলত আগামী দিনে কি পদক্ষেপ হতে পারে ভারতের তরফ থেকে, ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে এই বিষয়টাই বলবো যে রাজনাথ সিং যতবার তিনি বৈঠক করেছেন সেই বৈঠক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে। আজকে অর্থাৎ গতকালের যে ফুল ফ্লেজেড রিটালিয়েশন আমরা দেখেছিলাম ভারতের তরফ থেকে, তারপরে আজকের এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিষয়টা একদমই তাই। এর কারণ এর আগে যতবার আমরা দিল্লিতে দেখেছি রাজনাথ সিং বৈঠক করছেন, প্রতিরক্ষা মন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করছেন, তারপরেই কিন্তু বড়সড় অপারেশন হয়েছে ভারতের তরফ থেকে। এবং আজকের দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ গতকাল রাত থেকে যেভাবে পাকিস্তানের তরফ থেকে বারবার ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে, যদিও সেগুলিকে ভারতের যে অ্যান্টি মিসাইল ডিভাইস রয়েছে সেগুলির মাধ্যমে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং তারপর আজকে সকাল থেকে কার্যত কিন্তু যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে নর্থ ব্লক এবং সাউথ ব্লকে। তার কারণ রাজনাথ সিং যে বৈঠক করছেন, যেটা আমরা প্রতিরক্ষা দপ্তর সূত্র জানতে পারছি, যে সেই বৈঠক থেকে আগামী রূপরেখা কি হতে চলেছে, মূলত কোন কোন জায়গায় সেনাবাহিনী কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, লাইন অফ কন্ট্রোলের পরিস্থিতি কি রয়েছে, কোন কোন সীমান্তবর্তী রাজ্যে এই মুহূর্তে হাই অ্যালার্ট রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। কোনো কোনো জায়গায় অতিরিক্ত সেনাবাহিনী পাঠাতে হবে কিনা সেই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যে বৈঠক। এবং সেই বৈঠক শেষ হতে না হতেই, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি, দুপুরে 12:30টার কিছু সময় বা 12:30টার আশেপাশে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠকে বসছেন। মূলত আমি এটাই বলবো অরিত্র, যেভাবে সীমান্তবর্তী শহরগুলোকে গতকাল থেকে টার্গেট করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, যদিও একেবারে কড়া প্রত্যাঘাত করে যাচ্ছে ভারতীয় সেনা, তবে এই সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে এবং সেখানে সিআইএসএফ এবং বিএসএফ তাদেরকে নিয়ে বৈঠকে বসতে তো চলেইছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বৈঠকটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সীমান্তবর্তী অঞ্চলে তো নজরে রয়েছে, এছাড়াও যদি আমরা দেখি তাহলে এয়ার স্পেস থাকছে এবং আকাশপথ। হ্যাঁ দেখো, একদমই তাই। তার কারণ সব থেকে উদ্বেগ বাড়াচ্ছে সীমান্তবর্তী রাজ্যগুলি এবং সীমান্তবর্তী শহরকালী। তার কারণ আমরা গতকাল রাত থেকে যদি দেখে থাকি, পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা, গুজরাট, জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা, রাজস্থানের বিস্তীর্ণ এলাকা, মূলত ভারতীয় মানচিত্রে যে রাজ্যগুলি একদম সীমান্তবর্তী এলাকায় রয়েছে, পাক সীমানায় রয়েছে বলা যেতে পারে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে, এয়ার সাইরেন ডিটেক্ট হয়েছে। অর্থাৎ সেই সমস্ত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও কি বৃদ্ধি করা প্রয়োজন বা সেখানকার পরিস্থিতি কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ডিজি বিএসএফ এর সাথে বৈঠক করবেন অমিত শাহ। অন্যদিকে ভারতের বেশ কিছু বিমানবন্দর থেকে এই মুহূর্তে কিন্তু বিমান পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে যেটা দেখা গিয়েছে, কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, জরুরি পরিস্থিতি এবং আপৎকালীন ভিত্তিতে যাতে তারা যোগদান করতে পারে কাজে, সেই নির্দেশিকা জারি হয়েছে। এবং আমরা জানি যে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারেই থাকে প্রত্যেকটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। সেই কারণে একদিকে যখন সীমান্তে উত্তেজনা বা উদ্বেগ বাড়ছে, তার জন্য ডিজিবিএসএফ এর সাথে বৈঠক করবেন অমিত শাহ এবং বিমানবন্দরগুলিতে যাতে আঁটোসাঁটো নিরাপত্তা মজুত করা হয়, কোনো রকম যেন নিরাপত্তার ফাঁকফোকর না থাকে, সেই কারণে ডিজি সিআইএসএফ এর সাথেও কিন্তু বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছু সময়ের মধ্যেই। সব মিলিয়ে এটা বলা যেতেই পারে যে আজকে অর্থাৎ এই সকাল থেকে পরপর দুটি বৈঠক কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আর কিছু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ, এবং অরিত্র সেদিকে নজর রেখেছে এবং আমাদেরও নজর রয়েছে। এই দুটি বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা দেখি একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেখানে বৈঠক করবেন সিআইএসএফ এবং বিএসএফ এর ডিজির সঙ্গে, কারণ সীমান্তবর্তী অঞ্চল আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া যে সমস্ত বিমানবন্দর রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যাতে আঁটোসাঁটো করা যায় সেদিকে বিশেষভাবে নজর থাকছে। এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যে বৈঠক শুরু করেছেন, অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বৈঠক চলছে, সেই বৈঠকের কি আউটকাম হয়, সেখান থেকে কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের আমরা জানাতে থাকবো।